তুমি কি কখনো এমন কষ্ট পেয়েছ যেখানে মনে হয়েছে আর পারছি না? যদি আমি বলি, একজন মানুষ ছিল যে তার পরিবার হারিয়েছে, নিজের সবকিছু হারিয়েছে, এমন জায়গায় ছিল যেখানে প্রতিদিন মানুষ মারা যেত। তবুও সে বেঁচে ছিল, শুধু একটা কারণে, তার জীবনে একটা মিনিং ছিল। ভিক্টর ফ্র্যাঙ্কল ছিলেন একজন সাইকিয়াট্রিস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাকে নিয়ে যাওয়া হয় নাৎজি কনসেন্ট্রেশন ক্যাম্পে। আউশউইটস, স্টারভেশন, টর্চার, ডেথ এভরিওয়্যার। মানুষদের নাম্বার দিয়ে ডাকা হতো, নাম না, মানুষ না, অবজেক্ট। ফ্র্যাঙ্কেলের কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়, ফ্যামিলি, ফ্রিডম, আইডেন্টিটি। কিন্তু একটা জিনিস কেউ নিতে পারেনি, তার মাইন্ডসেট। তিনি বুঝলেন, এভরিথিং ক্যান বি টেকেন ফ্রম আ ম্যান এক্সেপ্ট ওয়ান থিং, নিজের অ্যাটিটিউড চুজ করার ক্ষমতা। ক্যাম্পে একটা স্ট্রেঞ্জ প্যাটার্ন ছিল। যারা আশা হারাত তারা দ্রুত মারা যেত, যারা মিনিং খুঁজে পেত তারা সার্ভাইভ করত। কেউ ফ্যামিলির কথা ভাবত, কেউ ফিউচার ড্রিম করত, কেউ নিজের কাজ শেষ করার ইচ্ছা রাখত। ফ্র্যাঙ্কেল ডেভেলপ করলেন একটি কনসেপ্ট, লোগোথেরাপি। মানে লাইফের মেইন গোল হল মিনিং খুঁজে পাওয়া, না হ্যাপিনেস, না সাকসেস, জাস্ট মিনিং। ফ্র্যাঙ্কেল বললেন, মিনিং পাওয়া যায় তিনভাবে। 1. ওয়ার্ক, কিছু তৈরি করা, মিনিংফুল কাজ করা। 2. লাভ, কারো প্রতি ভালোবাসা। 3. সাফারিং, কষ্টের মধ্যেও মিনিং খুঁজে পাওয়া। কষ্ট অ্যাভয়েড করা যায় না, কিন্তু কষ্টকে মিনিং দেওয়া যায়। পেন প্লাস পারপাস ইকুয়ালস পাওয়ার। যদি তুমি জানো কেন, তাহলে কিভাবে সহ্য করতে পারবে। তোমার জীবনে সমস্যা আছে? ফাইন্যান্সিয়াল স্ট্রেস, রিলেশনশিপ পেন, ফেলিয়ার। কিন্তু প্রশ্ন হল, এর মধ্যে মিনিং কি? লাইফ পারফেক্ট না, লাইফ ইজি না, কিন্তু লাইফ মিনিংফুল হতে পারে। রিমেম্বার, হি হু হ্যাজ আ ওয়াই টু লিভ ক্যান বেয়ার অলমোস্ট এনি হাউ।